হ্যালো বন্ধুরা, সবাইকে আমার তরফ থেকে নমস্কার। আর সুস্মিতা দাস ব্লগে সবাইকে স্বাগত। তো আবারও তোমাদের সামনে অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা হলো পাবদা মাছের তরকারি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কড়াইটা আমি ওভেনে গরম করার জন্য বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা যেন ভালো করে গরম হয়ে যায়। তো পাবদা মাছগুলোকে ধুয়ে টুয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি মাছগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দেব। তো পাবদা মাছ ভাজার সময় অনেক ফোটে, মানে ফাটে, মানে আওয়াজ হয়। তো একটু দূর থেকেই ছাড়ার একটু চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ কি তেল ছিটে ছিটে পড়ছে। বন্ধুরা, তোমরা কে কে পাবদা মাছ খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। পাবদা মাছের এক পাশ যখন ভাজা হয়ে যাবে, তো আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দেবে। এটা মনে রাখবে যে মাছগুলো বেশি কিন্তু ভাজা যাবে না। পাবদা মাছ সবসময় হালকা করে ভাজতে হয়, নাহলে টেস্টটা চলে যায়। তো এখানে তেল ছিটে ছিটে পড়ছিল, তাই আমি ঢাকনাটা ঢাল হিসেবে ব্যবহার করে নিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি হালকা ভেজেছি, কিন্তু বেশি কড়া করে ভাজিনি। তো আস্তে আস্তে মাছগুলোকে আমি থালায় উঠিয়ে নেব। আস্তে করে উঠাতে হবে, কারণ হালকা ভাজা হয়েছে, ভেঙে যাওয়ার চান্স আছে। এখানে কড়াইটা ধুয়ে ভালো করে মাছ ভাজার পর, তো এখানে কিছু জল নিয়ে এখানে আলু আর পেঁপেটা সিদ্ধ করে নেব। তো আমি রেসিপিটা কি দিয়ে বানাচ্ছি, কি সবজি দিয়ে বানাচ্ছি তোমাদের কাছে বলছি। এখন আলু আর পেঁপে দিয়ে পাবদা মাছের ঝোল খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়। তো খানিকটা লবণ দিয়ে আমি এখন ঢেকে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একটু ডিম করে দিয়েছি। হাই ফ্লেমে সেদ্ধ করলে হবে না, একদম গলে যাবে পেঁপেটা। তো আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা। তো মিক্সি যাদের বাড়িতে আছে তারা মিক্সিতে পেস্ট করে নেবে, আর যারা হাতে বাটো তাহলে তারাও শিলপাটাতে বেটে নিতে পারো মশলাটা। তো সব মশলাগুলো আমি পেস্ট করিনি, তো কিছু কুচনো পেঁয়াজ আমি এখানে রেখে দিয়েছি। আমার আলু আর পেঁপেটা সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আলু আর পেঁপে সেদ্ধ করা জলটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখন কড়াইটা আমি বসিয়ে সামান্য একটু তেল দিচ্ছি। কড়াইয়ের চতুর্পাশে তেলটিকে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের চতুর্পাশে যেন তেলটা লেগে যায়। তো কড়াইটা গরম হয়ে গেছে। তো দেখেছো তো গোটা জিরে আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। অল্প করে দেবে, বেশি পরিমাণে দেবে না। তো কুচনো পেঁয়াজ আমি রেখেছিলাম আগে, তো এটাও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আর গোটা জিরেটা একটু লালচে লালচে ভাব হবে, তারপরে আমি দিয়ে দিব মশলাটা।
তো এখানে পেঁয়াজ আর গোটা জিরেটা লালচে লালচে ভাব চলে এসছে। তো আলু আর পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম, তো ওটাকে আমি এটার সাথে ভেজে নেব। তো তোমরা ভাবছো যে আমি একসাথে কেন কুচনো পেঁয়াজ আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি, কারণ আগেও ভাজা যেত আলু আর পেঁপেটা, তো আমি ভাজিনি কারণ এটার স্বাদটাই আলাদা হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু দেবে। তো ভালো করে নাড়াচাড়া করে পেঁপে আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। বন্ধুরা, যারা এই রেসিপিটা দেখে, এটা কিন্তু ভারী মশলা রেসিপি নয়, তো হালকা মশলায় আমি ইউজ করেছি। যারা ভারী মশলা খেতে পছন্দ করো না, তারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো ভাজা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিচ্ছি। হালকাই ভেজে নিতে হবে, কারণ বেশি ভাজলে পেঁপেগুলো গলে যাওয়ার ভয় থাকে। তো আবারও কড়াই একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবারে তেল দিইনি, অল্প অল্প তেলেই রান্না করছি। তো এখানে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সচারে, তো ওটাই আমি ঢেলে দিচ্ছি। মশলাটা এখন আমি কষিয়ে নেব। মশলাতে আমি আগে জিরে দেইনি, জিরে পেস্ট করিনি, তো জিরে গুঁড়ো আমি এখানে ইউজ করছি। তো সামান্য জিরে গুঁড়ো দিয়ে, বেশি দেবে না, কারণ জিরে জিরে গন্ধ করবে তাহলে। আর যারা একবারে জিরে পেস্ট করেছো একসাথে, তো দিয়ে দিতে পারো একসাথে, কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে সামান্য হলুদ আর লবণ দিয়ে দেব। কারণ বেশি লবণ এখানে দেওয়া যাবে না, কারণ মাছ ভাজাতে একটু লবণ দিয়েছি, আর আলু আর পেঁপে যে ভেজে নিলাম ওটাতেও আমি লবণ দিয়ে দিয়েছি। মশলা কষানোর সময় বেশি লবণ দিয়ে দিলে তাহলে তরকারিতে লবণের পরিমাণ বেশি হতে পারে। তো এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এখানে মশলা কষানো হয়ে গেছে আমার। তো আমি আলু পেঁপেটা ভেজে রেখেছিলাম ওইখানে সামান্য মশলাতে, তো আমি এখানে কষিয়ে নেব, এটাও কষিয়ে নেব। তাহলে কি হয়, আলু আর পেঁপের টেস্টটা একদম আলাদা হয়ে যায়। তো আমি সামনেই দেখতে পাচ্ছি যে আমি আলাদা পাত্রে আমি জল একটু গরম করার জন্য বসিয়েছি। তরকারিতে সবসময় গরম জল দিলে তরকারির টেস্টটাই আলাদা হয়ে যায়। আমি অন্য পাত্রে যে গরম জলটা রেডি করে রেখেছিলাম, তো ওখানে আমি ঢেলে দিচ্ছি মশলাতে, কারণ তরকারিতে গরম জল দিলে টেস্ট হয় আলো। তো ভালো করে মশলার সাথে জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। ওভেনের আঁচটা বেশি বাড়ালে চলবে না, তো একদম লো আঁচে তো মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তো রেডি হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটিকে অনেক অনেক সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, আর বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ আরও বেশি বেশি করে ভিডিও পেতে। তো আমার চ্যানেলটির পাশে থাকো, লাইক করো, শেয়ার করো।